নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব ইংলিশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ নিয়ে। তোমরা অনেকেই ভয়েস চেঞ্জে ভয় পাও বা ভয়েস চেঞ্জ করতে পারো না। তো আজকে আমি তোমাদের সাথে এমন একটা গুরুত্বপূর্ণ টেকনিক, এমন একটা গুরুত্বপূর্ণ টাইপ শেয়ার করব, যেটার সাহায্যে তুমি খুব ইজিলি ভয়েস চেঞ্জ করে ফেলতে পারবে। এবং আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই ভিডিওটা দেখার পর যারা যারা ভয়েস চেঞ্জ পারো না বা বোঝো না, তারা আজ থেকে কোনোদিনও ভয়েস চেঞ্জ বুঝতে চাইবে না, কারণ তারা এবার থেকে ভয়েস চেঞ্জ অন্যকে বোঝাবে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটা চলো শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। দেখো, ভয়েস পৃথিবীতে দু ধরনের আছে। একটা হচ্ছে হিউম্যান ভয়েস, আর একটা হচ্ছে গ্রামাটিক্যাল ভয়েস। তো আজকে আমরা মূলত যে ভয়েসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্রামাটিক্যাল ভয়েস। এবং তাহলে আমরা একদম গোড়া থেকে শুরু করছি। দেখো, ভয়েস আমাদের কি শেখায়? ভয়েস আমাদের শেখায় কোনো বাক্যে কাজটা কে করছে। অর্থাৎ আমরা সাধারণত জানি যে কোনো বাক্যে কাজটা কর্তাই করে। সে বাংলা ক্ষেত্রেই বলো, ইংলিশের ক্ষেত্রেই বলো, কর্তাই করে কাজটা। এবার কোনো কোনো সময় দেখা যায় বাক্যের কাজটা কর্তা নিজে না করে অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেয়। যেমন বাংলাতে আমি যদি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে শিক্ষক মহাশয় ছাত্রকে দিয়ে বা ছাত্রদের দিয়ে বিতর্ক সভা পরিচালনা করালেন। তাহলে এখানে কর্তাকে শিক্ষক মহাশয়, কাজটা কি বিতর্ক সভা পরিচালনা করানো। কে কারা করছে? ছাত্ররা। কার অনুপ্রেরণায়? কর্তা অর্থাৎ শিক্ষক মহাশয়। অর্থাৎ এই বাক্যে কিন্তু কর্তা কাজটা নিজে না করে অন্যকে দিয়ে করিয়ে নিল। এক্ষেত্রে কিন্তু এটা কিন্তু উজ্জকর্তা হিসেবে ব্যক্ত হবে। তাহলে আমরা ভয়েস চেঞ্জ মানে কি বুঝলাম? আমরা বুঝলাম যে ভয়েস চেঞ্জ মানে হলো কোনো বাক্যে কর্তা কাজটা নিজে করছে না অন্যকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে, সেটাই বোঝানোর একটা পদ্ধতি। ওকে, আই হোপ তোমাদের কাছে এইটুকু অবধি ভয়েস চেঞ্জ ক্লিয়ার হয়েছে এবং তোমাদের কাছে ভয়েস চেঞ্জ কি, তার ডেফিনেশনটা কি, সেটা অবশ্যই ক্লিয়ার হয়ে গেছে। তো এবার আমরা টাইপ অফ ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। দেখো, সারা পৃথিবীতে ভয়েস চেঞ্জ তিন ধরনের আছে: অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস আর কোয়াসি প্যাসিভ ভয়েস। কোয়াসি প্যাসিভ ভয়েসটা তোমাদের এই মুহূর্তে কাজে আসবে না, তাই ওটা না জানাই বেটার, কারণ ওটা জানলে বাকি দুটো নিয়ে তোমার ঝামেলায় পড়ে যাবে, তাই ওটা পরে থাক। অন্তত পক্ষে ক্লাস 10 পর্যন্ত তোমাদের লাগবে না কোয়াসি প্যাসিভ ভয়েস। এবং কোয়াসি প্যাসিভ ভয়েস ছাড়া যে বাকি দুটো আছে, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস, সেই ভয়েসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো, অ্যাক্টিভ ভয়েস মানে কি? যে বাক্যে কর্তা নিজেই কাজটা সম্পূর্ণ করে নিচ্ছে, কারোর কোনো সাহায্য নিচ্ছে না, তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ। প্যাসিভ ভয়েস ঠিক তা উল্টো, কর্তা যখন কাউকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন তাকে বলা হয় প্যাসিভ ভয়েস। ইজ দ্যাট ক্লিয়ার? এবার অ্যাক্টিভ ভয়েস, তোমাকে একটা বাক্য দিলাম, বাক্যটা দিয়ে তোমাকে বললাম যে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে, সেটা তুমি চিনবে কি করে? কেন কি তোমাকে যখন পরীক্ষায় ভয়েস চেঞ্জ করতে দেবে, তোমাকে তো বলে দেবে না যে বাক্যটা তুমি এই ভয়েস থেকে এই ভয়েসে পরিবর্তন করো। তোমাকে জাস্ট একটা ইংলিশ সেন্টেন্স দিয়ে দেবে, পাশে ব্র্যাকেটে লেখা থাকবে ভয়েস চেঞ্জ।
ওই বাক্যটা কোন ভয়েসে আছে এবং তোমাকে কোন ভয়েসে কনভার্ট করতে হবে সেটা তোমাকে নিজের সেন্স দিয়েই বিচার করতে হবে না। তাই তোমাকে আগে বুঝতে হবে যে বাক্যটা কোন ভয়েসে আছে, কোন ভয়েসে বুঝতে পারলেই তুমি তো উল্টো ভয়েসে কনভার্ট করে দেবে পসিভ অ্যাসিভ ভয়েস বাদ দিয়ে। ওকে, অ্যাক্টিভে থাকলে প্যাসিভ, প্যাসিভে থাকলে অ্যাক্টিভ, এইভাবেই হবে। তাই তোমাকে আগে বুঝতে হবে যে ভয়েসটা কোন বাক্যটা কোন ভয়েসে আছে। কিভাবে বুঝবো, কোশ্চেনটা এটাই। তোমরা আশা করি ইংলিশের যে ভিত, সেই ভিত হচ্ছে ভার্ব বা বাংলায় ক্রিয়া বলে, সেই ক্রিয়াগুলোকে চেনো। ক্রিয়া দু ধরনের হয়, একটা হচ্ছে অক্সিলিয়ারি, বাংলায় কে ইংলিশে ভার্ব। ভার্ব ইজ আ টু টাইপস, নাম্বার ওয়ান অক্সিলিয়ারি ভার্ব, নাম্বার টু প্রিন্সিপাল ভার্ব, যাকে আমি স্মার্ট নেমে ডাকি এ ভার্ব আর পি ভার্ব বলে। সারা পৃথিবীতে নর্মাল অক্সিলিয়ারি ভার্ব আছে 17টা এবং মডাল অক্সিলিয়ারি ভার্ব আছে 14টা। এবং অক্সিলিয়ারি ভার্ব বাদে পৃথিবীতে যে সমস্ত ভার্বগুলো আছে তা প্রত্যেকে প্রিন্সিপাল ভার্ব। ফর এক্সাম্পল গো, কাম, দেয়ার, লাভ, কার ড্রাইভিং, ইটিং, এক্সেট্রা এক্সেট্রা। ওকে, আর পি ভার্ব একটা বাক্যে প্রধানতম অংশ চলে যায়, কারণ পি ভার্ব ছাড়া কোনো বাক্য গঠন করা যায় না। এবার আসি এ ভার্ব নিয়ে। এ ভার্বের মধ্যে যে 17টা এ ভার্ব আছে, সেই 17টা এ ভার্বকে চারটে গ্রুপে ভাগ করা যায়। কি কি? বিই, বি গ্রুপ, ডু গ্রুপ, ফিউচার গ্রুপ এবং হ্যাভ গ্রুপ। বি গ্রুপের মধ্যে কারা কারা পড়ছে? am, is, was, were, be, being, been। আবার বলছি, বি গ্রুপের মধ্যে পড়ছে am, is, was, were, be, being, been। ডু গ্রুপের মধ্যে পড়ছে ডু, ডাজ, ডিড। ফিউচার গ্রুপের মধ্যে পড়ছে শ্যাল, উইল, উড। এবং আমাদের হ্যাভ গ্রুপের মধ্যে পড়ছে হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। তো এই চারটে গ্রুপ, মোট কুল মিলাকার 17টা ভার্ব। ওকে, 14টা মোট অক্সিলিয়ারি ভার্ব আছে। কি কি আছে? ক্যান, কুড, শুড, উড, মে, মাইট, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, ought to, used to, need, dare। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? এবার তোমাদের একটা গুরুত্বপূর্ণ সূত্র বলছি, যেই সূত্রটা একটা অভাবনীয় আবিষ্কার আমার চ্যানেলে। সেই সূত্রটা হচ্ছে বি প্লাস P3। কি বললাম সূত্রটা? মন দিয়ে শুনবে। বিই, বি প্লাস P3, বি প্লাস P3 গোটা একটা সূত্র। এই সূত্রটা দিয়ে তুমি কি করবে? কোনো সেন্টেন্সে ভার্ব অবশ্যই থাকবে এবং কোনো সেন্টেন্সে ভার্ব যদি এই রিলেশনে, এই শর্তে বসে যে বি প্লাস P3, তবে কিন্তু সেটা হবে প্যাসিভ ভয়েস। আর যদি না বসে ওটা অ্যাক্টিভ ভয়েস, এটা 100% শিওর। তোমরা বি ভার্ব জানো, বি মানে কিন্তু বি শব্দটা নয়, বি মানে হচ্ছে বিই গ্রুপ থেকে বোঝাচ্ছে, মানে অ্যামিজা, ওয়াজা, বি, বিং, বিন যে বিভাগগুলো আছে সেই বিভাগগুলোকে আমি বোঝাচ্ছি। এবার P3 মানে তোমাদের বলা হয়নি। P3 মানে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্মটাকে বোঝাচ্ছে। ওকে, আমি P1, P2, P3 প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপেল তিনটা ফর্মে আমি ডাকি, P1, P2, P3 স্মার্ট নেমে আমি ডেকে থাকি। ওকে, তো বি প্লাস P3, বি মানে বি গ্রুপটা, P3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। এই শর্তে, এই বন্ধনে যদি কোনো ভার্ব একটা সেন্টেন্সে অবস্থান করে তবেই সেটা কিন্তু হবে প্যাসিভ ভয়েস, ওই বাক্যটা। আর যদি না থাকে ওটা 100% কি ভয়েস হবে? অ্যাক্টিভ ভয়েস। চোখ বন্ধ করে বলে দেবে, ঠিক আছে? প্যাসিভ থাকলে অ্যাক্টিভ করতে হবে, অ্যাক্টিভ থাকলে প্যাসিভ।
তাহলে এবার থেকে তুমি চোখ বন্ধ করে বলে দিতে পারবে যে এই বাক্যটা অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে। ঠিক আছে? এছাড়াও তুমি একটু কষ্ট করলে যা হবে, তুমি দেখবে যে কোনো বাক্যে সাবজেক্ট নিজে কাজ করছে না অন্যকে কাজ করছে, এটা একটু কষ্টকর ব্যাপার, তাই তোমাকে এই শর্ট সূত্রটা বললাম। ঠিক আছে? এবার দেখো, এই অবধি একটা পর্ব চললো যে ভয়েস চেঞ্জ কাকে বলে, ভয়েস চেঞ্জ কত প্রকার, সেই প্রকারগুলো কি কি, কাকে বলে সে, এবং কোনো একটা বাক্য কি ভয়েসে আছে না আছে, সেই সমস্ত জিনিসটা তোমাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে? এবার আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভয়েস চেঞ্জ তুমি করবে কিভাবে। এটা মাস্টার 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 রুল। সারা ইউটিউবে এমন কোনো ভিডিও নেই যেটা আমার থেকে বেস্ট। ঠিক আছে? তাহলে ভয়েস চেঞ্জ তুমি করবে কিভাবে সেই ভিডিওটা আজকে আমি আপলোড করব না, সেই ভিডিওটা নেক্সট ডে তোমরা পেয়ে যাবে যে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। আজকে আমি তোমাদের সাথে ভয়েস চেঞ্জের ইন্ট্রোডাকশনটা করালাম। ওকে? না না না, ভিডিওটা একদম স্কিপ করো না, আমি তোমাদের সাথে মজা করছিলাম। আমি তোমাদেরকে আজকেই শিখিয়ে দেব যে ভয়েস চেঞ্জ তোমরা কীভাবে কনভার্ট করবে। আমি জাস্ট তোমাদের সাথে মজা করলাম, ভিডিওটা একদম স্কিপ করো না বা ডিসলাইক করে চলে যেও না প্লিজ। ওকে? তো তোমাদের সাথে প্রথমত আমি একটা নোটস শেয়ার করছি যে আমি নিজে বানিয়েছি। এই নোটসটা তো মাস্টার রুল, যে রুলটা ফলো করলে তোমরা ভয়েস চেঞ্জে হায়েস্ট মার্কস পাবে না ক্লাসে, তোমরা ভয়েস চেঞ্জে ফুল মার্কস পাবে। ঠিক আছে? মানে হাফ পাবে না, একে এক পেয়ে যাবে। তো সেই নোটসটা দেখো, এবং নোটসে আমি অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কোনটা কি। ঠিক আছে? কারণ আমি মুখে বললে তোমাদের হয়তো ভয়েসটা একটু এসে শোনাবে, তো শুনতে অসুবিধা হবে, তো সেই জন্য তোমাদেরকে ভিজুয়াল দেখিয়ে দিচ্ছি, তো দেখে নাও। ঠিক আছে? আমার কাছে এই মুহূর্তে কোনো হোয়াইট বোর্ড না থাকার জন্য তোমাদের সাথে আমি বোর্ডে শেয়ার করতে পারলাম না রুলটা, তাই তোমাদেরকে আমি নোটসের আকারে হাতে লিখে শেয়ার করছি ভিডিওটা। এই যে B+P3 সেই মাস্টার রুল। ঠিক আছে? তো আশা করি তোমাদের আশীর্বাদে আমার যখন 100K সাবস্ক্রাইব হয়ে যাবে, আমি টাকা ইনকাম করতে পারবো ইউটিউব থেকে, তখন আমি অবশ্যই একটা বোর্ড কিনবো এবং তোমাদের সাথে শেয়ার করব সেই বোর্ডের মাধ্যমে লিখে লিখে। ঠিক আছে? তোমাকে কিছু মনে করো না, বোর্ড না থাকার জন্যই আমি এটা অ্যাপ্লাই করছি প্রসেসটা। এতে আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না, তাহলে আমি সম্পূর্ণ তোমাদের কোঅপারেট করছি। তোমরা নোটসটা ভাবে দেখে নাও। এটা একদম মাস্টার রুল। এই রুলটা ফলো করলে তুমি আশা করি ভয়েস চেঞ্জ আর কোনদিন শিখতে পারবে না, কারণ তুমি অন্যকে শেখাবে তখন। আমি যে রুলটা শেয়ার করছি এই রুলটা একদম সহজ রুল, যা ভয়েস চেঞ্জ একদমই পারো না, মানে সাধারণ জ্ঞানও নেই, সেও অনায়াসে করে ফেলতে পারবে। এটা এমন একটা রুল, এবং 5-6 যে দুটো টাইপ তোমাদের দেখালাম, এ দুটো হচ্ছে একদম অ্যাডভান্স। যদি তুমি অ্যাপ্লাই করতে চাও করতে পারো, আর যদি মনে করো যে ভুল হওয়ার চান্স বেশি, অ্যাপ্লাই করো না, কারণ পরীক্ষা হলে তো তোমরা ফার্স্ট সেকেন্ড টাইম পাবে না, মানে প্রথমবারেই যা ছক্কা মারতে হবে, তো সেই জন্যই কোনো রিস্ক নেবে না। যদি মনে করো 100% আমি পারবো, তখনই অ্যাপ্লাই করবো রুলটা। ওকে? আদারওয়াইজ কোনো অসুবিধা নেই। আমি একটু তাড়াতাড়ি করছি, তোমার ভিডিওটা পজ করে দেখে নিও। এগুলো হচ্ছে অ্যাপ্লাই, যে কীভাবে অ্যাপ্লাই করতে বিভিন্ন টেন্সে। হ্যাঁ, তোমাদের একটা কথা বলাই হয়নি, সেটা হচ্ছে
এই ভয়েস চেঞ্জ শুধুমাত্র নয়, ইংলিশের যে কোনো গ্রামার, সে ভয়েস চেঞ্জ বলো, ন্যারেশন বলো, ওয়ার্ড ট্রান্সফরমেশন বলো, যে কোনো গ্রামার কিন্তু সম্পূর্ণভাবেই টেন্সের উপর নির্ভরশীল। টেন্স হচ্ছে গ্রামারের বাবা, তো বাবা ছাড়া ছেলে বাঁচতে পারবে না। তো সেই জন্যই টেন্স ছাড়া কিন্তু ইংলিশে গ্রামার চলতে পারবে না, সেই কিন্তু গ্রামারের পেট্রোল। তাই তোমার কিন্তু ইংলিশের টেন্সটা, যে 12টা টেন্স আছে, সিম্পল প্রেজেন্ট থেকে শুরু করে একদম ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস পর্যন্ত যে 12টা টেন্স আছে, সেই টেন্সটা নিয়ে কিন্তু তোমাকে ভালো করে স্টাডি করতে হবে। এবং তোমার কাছে যদি টেন্সের ওপর কোনো ভালো নোটস না থাকে এবং টেন্স তোমার কাছে যদি কুয়াশাময় হয়ে থাকে, অবশ্যই নির্দ্বিধায় তুমি এডুটিভস ইউটিউব চ্যানেলের গ্রুপে আমাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে পারো, এবং এই ভিডিওতে তুমি অবশ্যই কমেন্ট করতে পারো। আমি তোমাদের জন্য একদম A1 টেন্স ভিডিও বানাবো, যা দেখে তোমরা অবশ্যই কিন্তু উপকৃত হবে। তোমাদেরকে এটা আমি গ্যারান্টি দিতে পারি, ঠিক আছে? তো আমি আর মুখে এগুলো এক্সপ্লেনেশন দিচ্ছি কারণ এগুলো সহজ সরল বাংলা ভাষায় লেখা আছে, এবং তাই তোমাকে বুঝতে অসুবিধা হবে না, ঠিক আছে? তো ভালো করে দেখে নাও। এটা হচ্ছে প্যাসিভ থেকে অ্যাক্টিভ কনভার্স নিয়ম। ওকে, তো গুড নাইট, আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।